আমাদের যদি দরকার অবশ্যই খেলবে। একই বলে ক্ষমতার বল। ধোনির পাওয়ারে আবারও আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। ফাইনালি চাপে পড়ে ছাড়পত্র দিতে বাধ্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইতিমধ্যেই জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচে টি-20 সিরিজের ইতি ঘটেছে। 5 ম্যাচে সিরিজের প্রথম 4টি ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম ম্যাচে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরে যায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে মুস্তাফিজ একাদশে না থাকলেও শেষের 2টি ম্যাচে একাদশের সুযোগে পেয়ে বল হাতে বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। এমনকি চতুর্থ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন তিনি। চলতি আইপিএলে চেন্নাই দলের হয়ে বল হাতে একের পর এক উইকেট নিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকায় মাত্র 9টি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজকে। চেন্নাইয়ের হয়ে মাত্র 9 ম্যাচ খেলে 14টি উইকেট তুলেছিলেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার জন্য ধোনি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে অনুরোধ জানিয়েছিলেন। জানা যায় ধোনিকে সম্মান জানাতে মুস্তাফিজকে আবারও এনওসি দিয়ে রাতেই ভারতে পাঠাবেন নাজমুল হোসেন পাপন। তো দর্শক, মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ের শিবিরে দেখতে পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।